এই 2024 সালে আপনি যদি ইউটিউব শুরু করার কথা ভাবেন, ইউটিউব থেকে ইনকামের কথা ভাবেন, তাহলে অবশ্যই আপনাকে বেশ কয়েকটা বিষয় সম্পর্কে জানতে হবে, যে বিষয়গুলো মেনে আপনাকে কাজ করতে হবে। আপনি যদি সেই বিষয়গুলো মেনে কাজ না করেন, তাহলে আপনার ইউটিউব শুরু করাটা বোকামো হবে। আপনার সময়, আপনার পরিশ্রম নষ্ট হয়ে যাবে। আপনি একটা সময় পর ইউটিউব ছেড়ে দেবেন। আপনি নিজেই বলবেন যে ইউটিউবে সফলতা পাওয়া যায় না, ইউটিউবে ভিউজ পাওয়া যায় না, ইউটিউবে ভিডিও ভাইরাল করা যায় না। এই বিষয়গুলো কিন্তু আপনার কাছে অনেকটাই কঠিন হয়ে যাবে যদি আপনি কিছু বিষয় না মেনে ইউটিউবে কাজ করেন। তাহলে সেজন্য আজ এই ভিডিওতে আমি কিছু বিষয় সম্পর্কে জানাবো। আমার দীর্ঘ 3 থেকে 4 বছরের অভিজ্ঞতা থেকে এই বিষয়গুলো আপনাদেরকে জানাবো, যাতে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলকে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারেন। কারণ দেখুন, এখন এই 2024 সালে এসে সমস্ত ক্যাটাগরিতে কম্পিটিশান। একটা ক্যাটাগরিতে দিনে প্রায় 100 থেকে 200 চ্যানেল ক্রিয়েট হচ্ছে, 100 থেকে 200 ভিডিও আপলোড হচ্ছে সেই চ্যানেলগুলোতে। সেই ভিডিওগুলোর মধ্যে আপনার ভিডিওকে র্যাঙ্ক করাতে হবে, আপনার ভিডিওকে তুলতে হবে। তাহলে অবশ্যই আপনাকে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। যে বুদ্ধি খাটিয়ে কাজ করবে তাদের চ্যানেলগুলো গ্রো হবে, আর যারা বোকার মতন কাজ করে যাবে তাদের চ্যানেল কখনোই গ্রো করতে পারবে না। কারণ এখন 2024 সালে ইউটিউবের অ্যালগোরিদমের পরিবর্তন হয়েছে, অডিয়েন্সের মাইন্ডসেটের পরিবর্তন হয়েছে। অডিয়েন্স আগে যে ভিডিওগুলো দেখতে পছন্দ করতো, বোরিং ভিডিও, কারণ তাদের কাছে অপশান ছিল না। এখন অডিয়েন্সের কাছে অনেক অপশান, তারা বোরিং ভিডিও কিন্তু পছন্দ করে না। সেই জন্য অবশ্যই আপনাকে কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। আমি আজ এই ভিডিওতে ইন ডিটেলস আপনাদেরকে বলবো। প্রথমত দেখুন, ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করলেন, সেই চ্যানেলে আপনি অবশ্যই কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন সেটা আগে থেকেই ডিসাইড করবেন। চ্যানেল ক্রিয়েট করার আগে থেকেই আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি এই ক্যাটাগরিতে কাজ করবেন দীর্ঘদিন ধরে। সেই ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট করতে হবে। সেই ক্যাটাগরির সমস্ত ক্রিয়েটারকে আপনাকে ফলো করতে হবে, ছোট বড় সমস্ত ক্রিয়েটারকে ফলো করতে হবে। বিশেষ করে সেই ক্যাটাগরির টপ ক্রিয়েটার, যাদের ভিডিওতে অনেক বেশি ভিউজ আসে, তাদের ভিডিওগুলোকে আপনাকে ফলো করতে হবে। সেরকম টাইপের কন্টেন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে। আপনি যদি সেরকম টাইপের কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, তাহলে তাদের ভিডিওর নিচে আপনার ভিডিও সাজেস্ট করা শুরু করবে, আর আপনার ভিডিওতে তাদের অডিয়েন্স আস্তে আস্তে আসা শুরু করবে। তবে আপনাকে এটা করতে হলে অবশ্যই আপনাকে বেটার কোয়ালিটির ভিডিও বানানো শিখতে হবে। আপনি প্রথম অবস্থায় বানাতে পারবেন না, তবে ধীরে ধীরে অবশ্যই বানাবেন। যদি না বানাতে পারেন, তাহলে আপনি কখনোই ইউটিউবে টিকে থাকতে পারবেন না। সেজন্য আপনাকে অবশ্যই বেটার কোয়ালিটির ভিডিও বানাতে হবে। আপনাকে আপনার ভিডিওর যে অডিও, সেই অডিওকে ইমপ্রুভ করতে হবে। আপনারা অনেকেই আছেন অডিওর দিকে ধ্যান দেন না। দেখুন, এটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। অডিও যদি বোরিং হয়, তাহলে আপনার ভিডিও কেউ দেখবে না। সেজন্য অবশ্যই আপনাকে অডিওর ওপরে কাজ করতে হবে। আপনার ভিডিওর অডিও কোয়ালিটিকে অবশ্যই ইমপ্রুভ করতে হবে, এবং আপনার ভিডিও কোয়ালিটিকে ইমপ্রুভ করতে হবে, এবং অডিয়েন্সের সাথে এনগেজ করার ক্ষমতাকে বাড়াতে হবে। আপনি অডিয়েন্সকে কিভাবে বোঝাচ্ছেন, বা অডিয়েন্সকে যে ইনফরমেশান প্রোভাইড করছেন, বা আপনি যদি অডিয়েন্সকে এন্টারটেন করে থাকেন, অডিয়েন্স কি মজা পাচ্ছে, অডিয়েন্স কি নতুন কিছু শিখতে পাচ্ছে, সেটা আপনাকে দেখতে হবে, আপনাকে নির্বাচন করতে হবে। তারপর দেখবেন আপনার কন্টেন্ট যখন আস্তে আস্তে ইমপ্রুভ হবে, আপনার ভিডিওর অডিয়েন্সের যে রেসপন্স সেটা বাড়বে, আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন বাড়বে। ধীরে ধীরে ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওকে পুশ করা শুরু করবে, আপনার ভিডিওকে নতুন দর্শকের সামনে তুলে ধরা শুরু করবে। সেই জন্য অবশ্যই প্রথম ফর্মুলা, আপনাকে আপনার ক্যাটাগরির টপ ক্রিয়েটারকে ফলো করতে হবে। তারা কেমন ধরনের ভিডিও আপলোড করছে, তাদের কোন কোন টপিকের ভিডিওতে বেশি ভিউজ আসছে, সেগুলো আপনাকে দেখতে হবে। দেখার পর আপনাকে সেরকম ধরনের একটা ভিডিও ক্রিয়েট করতে হবে। আপনাকে টপিক নির্বাচন এইভাবে করতে হবে। আপনি যদি এইভাবে করতে পারেন, তাহলে আপনি খুব তাড়াতাড়ি আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করতে পারবেন। সেকেন্ড ফর্মুলা হচ্ছে, আপনি যে ভিডিওটা ক্রিয়েট করেছেন, সেই ভিডিওর থাম্বনেল আপনাকে ইমপ্রুভ করতে হবে। দেখুন, একটা ভিডিওতে ভিউজ আসে থাম্বনেলের ওপরে। আপনার ভিডিওর থাম্বনেল যদি ভালো হয়, তাহলে আপনার ভিডিওতে সিটিআর বেশি আসবে, আর সিটিআর বেশি আসলে আপনার ভিডিওর ইমপ্রেশন ইউটিউব ধীরে ধীরে বাড়িয়ে দেবে। সেজন্য অবশ্যই আপনাকে থাম্বনেল বানানো শিখতে হবে। আপনারা অনেকেই প্রথম অবস্থায় থাম্বনেল বানাতে পারেন না। দেখুন, ইউটিউবে এই টপিকের ওপরে অনেক ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখে আপনাকে অবশ্যই থাম্বনেল বানানো শিখে নিতে হবে। আপনি পিক্সল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে থাম্বনেল বানিয়ে নিতে পারবেন। তো এই থাম্বনেল যখন আপনি ভালো বানানো শিখে যাবেন, তখন আপনার ভিডিওতে সিটিআর বাড়বে, আপনার ভিডিওটা বেশি দর্শকের সামনে পৌঁছে যাবে। সেই জন্য অবশ্যই আপনাকে থাম্বনেলের দিকে ফোকাস দিতে হবে। এবং আপনাকে তৃতীয় নম্বর ফর্মুলা, রেগুলারিটি বজায় রাখতে হবে।
আপনি আপনার চ্যানেলে যে শিডিউলে ভিডিও আপলোড করেন, যদি 2 দিন পরে ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনাকে 2 দিন পরে ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি প্রথম অবস্থায় ইউটিউবে কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে একটু বেশি রেগুলার থাকতে হবে। আপনাকে রেগুলার থাকলেই আপনি দেখতে পাবেন আপনার ইউটিউব চ্যানেলে ধীরে ধীরে রিচটা বাড়বে। সেই জন্য আপনাকে অবশ্যই রেগুলার থাকতে হবে। আপনি যদি আজ একটা ভিডিও আপলোড করে 1 সপ্তাহ গায়েব হয়ে যান, তারপরে আবার একটা ভিডিও আপলোড করেন, তাহলে আপনি আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করতে পারবেন না। আর আপনি যদি কোয়ালিটি কন্টেন্ট নিয়ে কাজ করেন, যদি আপনার ভিডিও খুব ভালো কোয়ালিটির হয়ে থাকে, তাহলে আপনি একটু গ্যাপ দিয়ে ভিডিও আপলোড করবেন, তাতেও আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো করবে। আর যদি আপনার প্রথম অবস্থায় অত ভালো কোয়ালিটি না থাকে, তাহলে আপনি একটু কোয়ান্টিটি বাড়িয়ে দেবেন। কোয়ালিটির সাথে আপনি একটু কোয়ান্টিটি বাড়াবেন, কোয়ালিটিও দেবেন, কোয়ান্টিটিও বাড়াবেন। তাতে দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটা ধীরে ধীরে রিচ পাওয়া শুরু করবে। যখন আস্তে আস্তে গ্রো করা শুরু করবে, তখন আপনি ধীরে ধীরে কোয়ালিটির দিকে নজর দেবেন। সেই জন্য ইউটিউবে এখন কিন্তু কোয়ালিটি ম্যাটার করে। আপনি একটু সময় নিন, কিন্তু আপনাকে কোয়ালিটি দিতে হবে। আর প্রথম অবস্থায় চ্যানেলকে গ্রো করতে হলে অবশ্যই আপনাকে কোয়ান্টিটি বাড়াতে হবে কোয়ালিটির সাথে সাথে। আশা করি বুঝতে পেরেছেন, এই হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাগুলো আপনাকে মেনে চলতে হবে এবং ডিমোটিভেট হলে চলবে না। আপনি যদি ডিমোটিভেট হয়ে পড়েন, যদি ভিউজ না আসে, যদি আপনি গ্যাপ দিয়ে দেন, তাহলে আপনার বড় ক্ষতি হবে। সেই জন্য অবশ্যই আপনাকে রেগুলার চালিয়ে যেতে হবে। আপনি যদি রেগুলার চালিয়ে যেতে পারেন, তাহলে ধীরে ধীরে ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওগুলোর ইমপ্রেশন বাড়াবে। ওভারঅল ইউটিউবে কাজ করতে হলে আপনাকে ডিমোটিভেট হলে চলবে না। আপনি যদি ডিমোটিভেট হয়ে পড়েন, তাহলে ইউটিউবে আপনি সাকসেস পাবেন না। আপনাকে রেগুলার চালিয়ে যেতে হবে। দেখবেন রেগুলার চালানোর ফলে আপনার ইউটিউব চ্যানেলটা ধীরে ধীরে গ্রো করা শুরু করবে। ধীরে ধীরে আপনার ভিডিওর এনগেজমেন্ট বাড়বে, আপনার ভিডিওতে সঠিক দর্শক আসবে। সেই জন্য অবশ্যই আপনাকে রেগুলারিটি বজায় রাখতে হবে। এই ফর্মুলাগুলো আপনি যদি মেনে ইউটিউবে কাজ করতে পারেন, তাহলে ইউটিউবে খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন। এবং আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। আপনার ক্যাটাগরির কোন কোন চ্যানেলের ভিডিওতে বেশি বেশি ভিউজ আসছে, কোন টপিকের ভিডিওতে বেশি ভিউজ আসছে, সেগুলো আপনাকে দেখতে হবে। সেগুলো দেখে সেরকম টপিকের উপরে ভিডিও ক্রিয়েট করতে হবে। দেখতে পাবেন সেই ভিডিওগুলোর নিচে আপনার ভিডিও সাজেস্ট করা শুরু করবে। ইউটিউব অ্যালগরিদম আস্তে আস্তে আপনার চ্যানেলকে সামনে আনা শুরু করবে। আশা করি এই কনসেপ্টগুলো আপনারা অনেকেই জানেন না। আমি দীর্ঘ 3 বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই কনসেপ্টগুলোই ইউটিউবে ম্যাটার করে। দেখবেন কোনো টপিকের ভিডিও ট্রেন্ডিংয়ে আসলে সেই বিষয় নিয়ে সকলে ভিডিও ক্রিয়েট করে, সকলের ভিডিওতে ভালো ভিউজ আসে। এটাই হচ্ছে ইউটিউবের অ্যালগরিদম। এই অ্যালগরিদমকে আপনি যদি বুঝতে পারেন, তাহলে আপনি খুব তাড়াতাড়ি আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করতে পারবেন। এই বিষয়গুলো সম্পর্কে হয়তোবা আপনারা অনেকেই জানেন না। সেই জন্য আমি আমার দীর্ঘ 3 থেকে 4 বছরের অভিজ্ঞতা থেকে এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যদি আপনি এগুলো মেনে কাজ করতে পারেন, তাহলে আপনি খুব তাড়াতাড়ি আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।